তো দেখুন বন্ধুরা, এই প্রকারের অঙ্ক চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। তো আমি যদি পরীক্ষার হলে চাকরির পরীক্ষায় বসতাম, তো এই অঙ্কটি কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে সমাধান করতাম সেটি আপনাদের সবার প্রথমে করে দেখাবো। তারপর সেই অঙ্কটি সমাধান করার টেকনিক আপনাদের শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সবার প্রথমে অঙ্কে বলা আছে, এক ব্যক্তি 80 কিমি যাত্রাপথ 7 ঘন্টায় সম্পূর্ণ করেন। তিনি কিছু পথ 8 কিমি বেগে 8 কিমি বেগে পায়ে হেঁটে ও কিছু পথ 16 কিমি বেগে সাইকেলে যান। তিনি কতটুকু পথ পায়ে হাঁটেন? তো এটা অনেকে অ্যালিগেশনের মাধ্যমে করবে, তো আমি অ্যালিগেশন ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করে দেখাবো। তো দেখুন, শুরু করছি। 8 গুণ 7 56, 80 মাইনাস 56 24, 24/8 3, অর্থাৎ একদিকে 4 ঘন্টা আর একদিকে 3 ঘন্টা। তো পায়ে হেঁটেছিল 4 ঘন্টা, 4 8 32 কিমি। যদি বলতো সাইকেলে কতটুকু হাতে, তাহলে সাইকেল হাঁটতো 3 16 8, সাইকেলে যদি যেতে চাই কতটুকু যাচ্ছিলো, 3 16 48 কিমি। তো এইভাবে আমি সমাধান করতাম। তো এটি আমি এত দ্রুত কিভাবে করলাম সেটাই আপনাদের এখন দেখাবো। তো দেখুন, অঙ্কে বলেছে এক ব্যক্তি 80 কিমি যাত্রাপথ 7 ঘন্টায় সম্পূর্ণ করেন। কিছু পথ 8 কিমি বেগে পায়ে হেঁটেও কিছু পথ 16 কিমি বেগে সাইকেলে যান। আচ্ছা, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত তার নিম্ন গতিবেগ তো 8 ছিল, নিম্ন গতিবেগ এখানে ছিল 8 কিমি আর এখানে ছিল 16 কিমি। তো নিম্ন গতিবেগ তো 8 কিমি ছিলই, অর্থাৎ সে যদি সম্পূর্ণ পথে 8 কিমি বেগে যেত তাহলে তার 7 ঘন্টায় যাওয়া উচিত ছিল 56 কিমি। কিন্তু সে সম্পূর্ণ পথ গেছে 80 কিমি, অর্থাৎ 80 কিমির মধ্যে 56 কিমি মাইনাস করলে প্রায় 24 কিমি। এই 24 কিমি পথটা সে এক্সট্রা গেছিলো। কেন এক্সট্রা গেছিলো? কারণ তার কাছে এক্সট্রা বেগ ছিল কত, এখান থেকে তো 8 কমন নিয়েছিলাম, নিম্ন গতিবেগ এখানে 8 ছিল, এখান থেকে 8 কমন নিয়ে 8 8 7 8 56 করেছি। তো এখানে আর 8 গতিবেগ আছে, তো এই 8 বেগ এক্সট্রা ছিল বলেই সে 24 এক্সট্রা গেছিলো। তো এই 8 বেগ নিয়ে 24 যেতে তার সময় লেগেছিলো কত ঘন্টা? 3 ঘন্টা। অর্থাৎ এই 16 কিমি বেগে যাওয়া সাইকেলে যে গিয়েছিল 16 কিমি বেগে, অর্থাৎ 3 ঘন্টায় সাইকেলে চলেছিল। তাহলে 7 ঘন্টার মধ্যে যদি 3 ঘন্টা সাইকেলে চলে, তাহলে বাকি 4 ঘন্টা কিসে চলেছিল? পায়ে হেঁটে। তো পায়ে হেঁটে গতিবেগ কত ছিল? 8 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ 4 8 32 কিমি। আর যদি বলতো সাইকেলে কতটুকু পথ গেছিলো, তাহলে তার বেগ ছিল কত? 16, তাহলে 3 ঘন্টা সাইকেলে চলেছিল, তাহলে 3 16 48। তো এই 48 আর 32 আপনি যোগ করে দেখুন, 80 কিমি আসবে। তো এইভাবে সবথেকে সহজেই সমাধান করা সম্ভব, যেটি আমি এখানে কয়েক সেকেন্ডের মধ্যে করে দেখালাম, সেটি বিস্তারিত এইখানে আলোচনা করে দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই প্রকারের অঙ্ক পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।